আপনারা দেখছেন জাভা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ভিডিও টিউটোরিয়াল সিরিজ। এই পর্বে আপনাদের সাথে আমি আলোচনা করব মেথড ওভারলোডিং নিয়ে। তো প্রথমে আসুন জেনে নেই মেথড ওভারলোডিং কী জিনিস। যদি একটা ক্লাসের ভিতরে একই নামে একাধিক মেথড থাকে তখন সেই বিষয়টাকে বলে মেথড ওভারলোডিং। আর মেথড ওভারলোডিং কেন করা হয়? মেথড ওভারলোডিং মূলত করা হয় প্রোগ্রামের রিডেবিলিটি বাড়ানোর জন্য। আর মেথড ওভারলোডিং দুভাবে করা যায়। একটা হচ্ছে মেথডের ভিতরে যে প্যারামিটার থাকে সেই প্যারামিটারের সংখ্যা চেঞ্জ করে মেথড ওভারলোডিং করা যায়। ধরুন একই নামে দুটি মেথড আমি লিখেছি, কিন্তু একটি মেথডে আমার প্যারামিটার দুটি, অপর আরেকটি মেথডে আমার প্যারামিটার তিনটি। সেক্ষেত্রে একই নামে দুটি মেথড হওয়া সত্ত্বেও তাদের প্যারামিটার সংখ্যা কিন্তু আলাদা। এভাবে প্যারামিটার সংখ্যা আলাদা করে মেথড ওভারলোডিং করা যায়। আর দেন আরেকভাবে মেথড ওভারলোডিং করা যায়, সেটা হচ্ছে প্যারামিটারের ডেটা টাইপ চেঞ্জ করে। আমরা যদি প্যারামিটারের ডেটা টাইপ চেঞ্জ করি তাহলে একই নামে দুটো মেথড থাকা সত্ত্বেও তাদের কিন্তু ডেটা টাইপগুলো আলাদা হবে। আর ডেটা টাইপগুলো আলাদা হওয়ার কারণে তখন আমরা মেথড ওভারলোডিং করতে পারবো। তো থিওরিটিক্যালি যখন আমি এখানে আপনাদেরকে বললাম তখন হয়তো বা খুব বেশি আপনারা ভালো বুঝতে পারেননি। এই কারণে চলুন আমরা নেটবিনসে গিয়ে প্র্যাকটিক্যালি বিষয়গুলো আরেকবার দেখি, যাতে বিষয়টা সম্পর্কে সম্পূর্ণভাবে একটা পরিষ্কার ধারণা আমাদের চলে আসে। তো আমি নতুন একটি প্রজেক্ট তৈরি করছি। এই প্রজেক্টের নাম দিয়ে দিলাম হচ্ছে আমি ওভারলোডিং। ওকে, তো বরাবরের মতো আমি এখান থেকে কমেন্টসগুলোকে ডিলিট করে দিচ্ছি। ওকে, তো আমরা নতুন একটি ক্লাস তৈরি করে নেই। নতুন যে ক্লাসটা তৈরি করে দিলাম সেটা দিয়ে দিলাম মাই। ওকে, এখন আমি চাচ্ছি যে এই যে মাই ক্লাস, এই ক্লাসের ভিতরে আমি একই নামে দুটো মেথড লিখব বা দুটো ফাংশন লিখব। তো প্রথমে আমি একটা মেথড বা ফাংশন লিখে নিলাম, এটার নাম দিয়ে দিলাম হচ্ছে লোড। তো আমি চাচ্ছি যে এই নামে আমার আরও একটা মেথড থাকবে। তো যখনই আমি এই নামে আরেকটা মেথড লিখতে যাব তখনই খেয়াল করে দেখুন দুটো মেথডের নাম একই হওয়ার কারণে এখানে কিন্তু এরর জেনারেট করতেছে। কেন এরর জেনারেট করতেছে? কারণ এই মেথডের সাথে এই মেথড এখনও ওভারলোড হয়নি। ওভারলোড না হওয়ার কারণে এরর জেনারেট করতেছে। তো ওভারলোড করা যায় দুভাবে, মেথডকে ওভারলোড করা যায় দুভাবে। একটা হচ্ছে মেথডের ভিতরে যে প্যারামিটার থাকবে এই প্যারামিটারের সংখ্যা চেঞ্জ করে। ধরুন এই মেথডের ভিতরে যে প্যারামিটার দিব আমি, এই প্যারামিটার দেবো দুইটা, এই মেথডের ভিতরে প্যারামিটার দিয়ে দিলাম হচ্ছে আমি তিনটা। তাহলে এই মেথডের ভিতরে প্যারামিটার আর এই মেথডের ভিতরে প্যারামিটার সংখ্যা কিন্তু আলাদা হয়ে গেল। এভাবে সংখ্যা চেঞ্জ করে ওভারলোড করা যায়। আরেকভাবে ওভারলোড করা যায়, সেটা হচ্ছে মেথডের ভিতরে যে প্যারামিটারগুলো থাকবে সেই প্যারামিটারের ডেটা টাইপ চেঞ্জ করে ওভারলোড করা যায়। তো প্রথমে আসুন আমরা সংখ্যা চেঞ্জ করে কিভাবে ওভারলোড করব সেটা দেখি, প্যারামিটারের সংখ্যা চেঞ্জ করে। তো আমি এর ভিতরে একটা প্যারামিটার দিয়ে দিলাম ইন্টেজার এ, একটা প্যারামিটার দিয়ে দিলাম ইন্টেজার বি, আর এখানে আমি একটা প্যারামিটার দিয়ে দিলাম ইন্টেজার এক্স, আর একটা প্যারামিটার দিয়ে দিলাম ইন্টেজার ওয়াই, দেন আরেকটা প্যারামিটার দিয়ে দিলাম ইন্টেজার জেড। তাহলে খেয়াল করে দেখুন যখনই আমি মেথডের ভিতরে প্যারামিটার পাস করায় দিলাম তখন কিন্তু আর এরর জেনারেট করছে না। কেন এরর জেনারেট করছে না? কারণ এই দুটো মেথড একটার সাথে আর একটা ওভারলোড হয়ে অলরেডি গিয়েছে। আর কেন ওভারলোড হয়ে গিয়েছে? কারণ এরা যতই একই নামে থাকুক না কেন এদের প্যারামিটার সংখ্যা কিন্তু আলাদা। এর প্যারামিটার সংখ্যা দুটি, অপরদিকে এর প্যারামিটার সংখ্যা তিনটি। এখন আসুন আমি এই ফাংশনের ভিতরে এই প্যারামিটারগুলো নিয়ে কাজ করি। আমি দিয়ে দিলাম যে ইন্টেজার সি ইকুয়ালস টু এ প্লাস বি। এবার করব কি, আমি এই ইন্টেজার এই যে আমি সি আছে এই সিকে আমি প্রিন্ট করে দেব। সো আমি এখানে লিখে দিলাম সিস্টেম আউট ডট প্রিন্ট লাইন, এখানে দিয়ে দিলাম হচ্ছে আমি সি। তো একইভাবে আসুন এটার ভিতরে আমি এক্স ওয়াই জেডকে যোগ করে দেই। তো আমি নতুন একটা ইন্টেজার নিয়ে দিলাম হচ্ছে ডাব্লু, যেখানে এই ডাব্লু করবে কি এক্সকে আর ওয়াইকে দেন জেডকে যোগ করবে। এরপর করব কি, ঠিক আগের মতোই আমি এখানে যে ডাব্লু ফলাফলটা পাবো সেই ফলাফলটাকে প্রিন্ট করে দিলাম। ওকে, তাহলে এখানে আমার মেথড ওভারলোড হয়ে গেল প্যারামিটারের সংখ্যা পরিবর্তনের মাধ্যমে। যেখানে প্রথমে প্যারামিটার সংখ্যা ছিল দুটি, পরবর্তীতে প্যারামিটার সংখ্যা ছিল আমার তিনটি। এখন আসুন এই যে আমি জাভা ক্লাসটা তৈরি করেছি নতুন, এই ক্লাসটার জন্য একটা অবজেক্ট তৈরি করে নেই। তো এই ক্লাসের জন্য অবজেক্ট তৈরি করব আমি, নাম দিয়ে দিলাম অবজেক্ট ভেরিয়েবল, তারপরে দিয়ে দিলাম মাই। তাহলে হয়ে গেল কি মাই ক্লাসের জন্য আমার একটা অবজেক্ট তৈরি হয়ে গেল। এখন এই অবজেক্ট থেকে
আমি যদি লোড যে ফাংশনটা তৈরি করেছিলাম সেই লোড ফাংশনটাকে কল করতে যাই তাহলে খেয়াল করে দেখুন এখানে কিন্তু দুটো লোড ফাংশন শো করছে। একটি হচ্ছে 2 প্যারামিটারের জন্য, অপরটি হচ্ছে 3 প্যারামিটারের জন্য। তো আমি 2 প্যারামিটারের জন্য সেটা সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে একটি প্যারামিটার দিয়ে দিলাম 5 আর একটা প্যারামিটার দিয়ে দিলাম 7। এবার আসুন একইভাবে আমি 3 ফাংশনের 3 প্যারামিটারের জন্য যেটা লিখব সেখানে একটা প্যারামিটার দিয়ে দিলাম 8, একটা প্যারামিটার দিয়ে দিলাম হচ্ছে 10 এবং একইভাবে আরেকটা প্যারামিটার দিয়ে দিলাম হচ্ছে আমি 11। এখন এই অবস্থায় এই ক্লাসের ভিতরে আমি অবজেক্ট থেকে দুটো ফাংশনকেই কল করার পর আমার প্রজেক্টটাকে রান করছি। রান করার সাথে সাথে খেয়াল করে দেখুন দুটো রেজাল্ট আসতেছে, একটা রেজাল্ট আসতেছে 12, একটা আসতেছে 29। তো 12 রেজাল্টটা আসতেছে আমার হচ্ছে এই 5, 7, 12 এবং 29 রেজাল্টটা আসতেছে হচ্ছে 8, 10, 11 থেকে। তার মানে এখানে আমি সাকসেসফুলি দুটো মেথডকে ওভারলোড করতে পেরেছি, যে কারণে একই নামে আমি দুটো মেথডকেই রান করতে পারতেছি। যেখানে শুধুমাত্র বেসিক পার্থক্যটা হচ্ছে প্রথম মেথডের ভিতরে আমার প্যারামিটার ছিল 2টা এবং দ্বিতীয় মেথডে আমার প্যারামিটার ছিল 3টা। তো এভাবে প্যারামিটারের সংখ্যা চেঞ্জ করে বা নাম্বার অফ প্যারামিটার্সকে চেঞ্জ করে আমরা ওভারলোডিং করতে পারি। এরপর আসুন আমরা দেখব যে নাম্বার অফ প্যারামিটার্সকে চেঞ্জ না করে শুধুমাত্র কিভাবে প্যারামিটারের ডেটা টাইপ চেঞ্জ করে একটা ফাংশনকে আরেকটা ফাংশনের সাথে বা একটা মেথডকে আরেকটা মেথডের সাথে ওভারলোড করা যায়। তো আমি এখানে প্যারামিটার প্রথম ফাংশনে ছিল আমার 2টি এবং দ্বিতীয় লোড ফাংশনে আমার প্যারামিটার 3টি ছিল, সেখান থেকে একটি প্যারামিটার আমি কেটে দিচ্ছি। সো এখান থেকে একটা প্যারামিটার আমি কেটে দিলাম। তাহলে খেয়াল করে দেখুন এখানে 2টি প্যারামিটার, এখানেও 2টি প্যারামিটার, এ কারণে কিন্তু এরর জেনারেট করছে। এখানে খেয়াল করে দেখুন এটা লাল হয়ে আছে, মানে এরর দেখাচ্ছে। এখন এই অবস্থায় যদি আমি মনে করি যে এই ফাংশনে আমার প্যারামিটার 2টি, এই ফাংশনের প্যারামিটার 2টি, যা আমার তাই থাকবে, কিন্তু আমি আমার যে ফাংশনের ভিতরে প্যারামিটার ডেটা টাইপ আছে সেই ডেটা টাইপটা চেঞ্জ করে শুধু দেব। তাহলে এখানে ডেটা টাইপ করে দিলাম ইন্টিজারের বদলে ডাবল করে দিলাম, এখানেও ডেটা টাইপ ডাবল করে দিলাম। সো এখানেও তো আমাকে ডাবলের সাথে ডাবল যোগ করলে ডাবলই হবে, ডাবল করে দিতে হবে। তাহলে ডেটা টাইপ চেঞ্জ করে দেওয়ার সাথেই দেখুন প্যারামিটার সংখ্যা একই হওয়া সত্ত্বেও কিন্তু আর এরর জেনারেট আমার করছে না। এখন এই অবস্থায় আমি এখান থেকে একটা প্যারামিটার কেটে দিলাম। ওকে, আমার প্রজেক্টটাকে আমি নতুন করে বিল্ড করে নিচ্ছি। ওকে, এবার আবার রান করলাম। তাহলে রান করার সাথে দেখুন আমার প্রথমে আসলো 5 আর 7 12 এবং পরে আসলো 10 আর 8 18। তাহলে খেয়াল করে দেখুন এখানেও আমার প্যারামিটার 2টাই, এখানেও আমার প্যারামিটার 2টাই, কিন্তু এখানে প্যারামিটার ডেটা টাইপ হচ্ছে আমার ডাবল আর এখানে প্যারামিটার ডেটা টাইপ হচ্ছে আমার ইন্টিজার। তাহলে আমরা দুটো মেথডকে একই নামে প্যারামিটারের যে ডেটা টাইপ আছে সেই ডেটা টাইপ চেঞ্জ করেও ওভারলোডিং করতে পারি। ধন্যবাদ সবাইকে।